কত সুন্দর একটা রেসিপি করেছি বন্ধুরা, দেখো যেন লোভনীয় দেখতে হয়েছে। দেখো বাঁধাকপি আর ডিম দিয়ে একটা লোভনীয় তরকারি করেছি। রেসিপিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি, বাঁধাকপি আর ডিম। দেখো এটা কিভাবে করব দেখতে থাকো তোমরা। বাঁধাকপি আর ডিম দিয়ে রেসিপিটা কীভাবে করবো। তো এই বাঁধাকপির রেসিপিটা কীভাবে করব তোমরা দেখতে থাকো। তা চলো সবার প্রথম আমার রান্নাঘরে যাওয়া যাক। দেখো এখানে আধখানা বাঁধাকপি নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, ডিম নিয়েছি, পেঁয়াজ, আদা রসুন সবই গুছিয়ে নিয়েছি। এবারে একে কাটবো। চলো দেখো বাঁধাকপিটা এইভাবে কেটে নেবো। আধখানার বাঁধাকপি নিয়েছি, আধখানাটা সবটাই দেবো না, তার আধখানা দেবো। দেখো দিয়ে বাঁধাকপিটা কীরমভাবে কাটবো দেখো। দেখো আর্ধেক নিয়েছি বাঁধাকপিটা, কীরমভাবে সাইজে কেটে নেবো দেখো। এরমভাবে সাইজে কেটে নেবো বাঁধাকপিটা। তোমরা এইভাবে সাইজেই কেটে নেবে বাঁধাকপিটা বাড়িতে। এরমভাবে বাঁধাকপিটা সবটাই কেটে নেবো। দেখো এটা নতুন একটা রেসিপি। বাঁধাকপিটা আমরা অনেক রকমভাবে করে খেয়েছি, কিন্তু রেসিপিটা একবার করে খেয়ে দেখো বাড়িতে, ভালো লাগবে খেতে। দেখো ভিডিওটা সম্পূর্ণটা, তাহলেই বুঝতে পারবে আমি বাঁধাকপির রেসিপিটা কী করে করলাম। তাই এইভাবে বাঁধাকপিটা সবটাই কেটে নেবো। বাঁধাকপিটা মিডিয়াম সাইজে কাটতে হবে, খুব বড় নয় খুব ছোটও নয়। বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। এবার দেখো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেবো। দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো এবার কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই ডিম, কড়াইশুঁটি, বাঁধাকপিতে কীভাবে রেসিপিটা করছি আমি। দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার দেখো আমি কি করব। এবার দেখো দেখেছো ডিমগুলো নিয়েছি সাজিয়ে বাঁধাকপির সাথে। এবার দেখো ডিমগুলো সবার প্রথমে সিদ্ধ করতে দেবো। দেখো এদিকে পেঁয়াজ, আদা রসুন সবই কাটা হয়ে গেছে। এবার দেখো ডিমগুলো সেদ্ধ করতে দেবো। একটা হাঁড়িতে জল নিয়েছি, নিয়ে 4টে ডিম নিয়েছি, নিয়ে গ্যাসটা জেলে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়েছি। দেখো সেদ্ধ করার সময় একটু নুন দেবো। নুনটা দিলে ডিমটা আর কি ভালো সিদ্ধ হবে। দিয়ে একটু চাপা দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নেব। ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে কি খুন্তিতে দেখলাম। এরপরে একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। দেখো একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, অল্প সামান্য একটু হলুদ দিলাম, সামান্য একটু নুন দিলাম। এটা চাইলে আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিতে পারতাম, সেটা আমি তেলের ওপর দিয়ে দিলাম। ডিমগুলো এবার তেলেতে ছেড়ে দিয়ে ভেজে নেব। তোমরা এইভাবে করে দেখতে পারো, বা কিংবা হলুদটা নুনটা ডিমটাকে মাখিয়ে তারপর তেলের ওপর দিতে পারো। আমি তেলের ওপর দিয়ে আর কি ডিমটা দিলাম। দেখো বন্ধুরা ডিমগুলো এইভাবে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে ডিমটা। দেখো ডিমগুলো একটু করে ভেজে নিলাম, কি সুন্দর করে লাল লাল করে। এরকমভাবে তোমরা লাল লাল করে ডিমটা ভেজে নেবে। আমি এখানে 4টে ডিম নিয়েছি, তোমরা চাইলে আরও 2টো নিতে পারো। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখো ডিমগুলো সব তুলে নিলাম। এবার ফের কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা দিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়েছি। তোমরা চাইলে এটা জিরে সম্বারও দিতে পারো। তোমরা মনে করলে 1 চামচ ঘিও দিতে পারো। ঘিটা তো সবাই পছন্দ করে না বলে আমি দিলাম না। দেখো এবার একটু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজার সময় কী দেবো দেখো, পেঁয়াজটা ভালো করে তেল দিয়ে ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের আগুনটা একটু আস্তে দিতে হবে, জোরে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। দেখো একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিলাম। এবারে নুন দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তরকারিটা কালারটা সুন্দর আসবে, স্বাদও আসবে। দেখো তো নুন দিয়ে দিলাম। এবারে তোমরা বাঁধাকপিটা এইভাবে বাড়িতে রেসিপি করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে।
দেখো আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ বাটা, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। খুব সুন্দর করে নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেরকমভাবেই নাড়তে হবে। কাঁচা গন্ধ থাকলে তরকারিটা ভালো লাগবে না। দেখো কীভাবে মাখাচ্ছি মশলাটা চিমচির সঙ্গে, এরকমভাবে তোমরা নেড়ে নেবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে বাঁধাকপি রেসিপিটা কীভাবে করলাম। দেখো এটাকে প্রায় কষানো প্রায় হয়ে গেছে। এবার এটা মশলা দিচ্ছি, দেখো হলুদ 2 চামচ হলুদ দিলাম। এবার লঙ্কার গুঁড়ো, তো লঙ্কাটা তোমাদের অনুযায়ী মতন দেবে, তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকমভাবেই দেবে। দেখো জিরে দিলাম, ধনে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। দেখো যতটা ভালোভাবে কষাবে ততটাই তরকারিটা স্বাদ আসবে, খেতে সুস্বাদু লাগবে। দেখো কী সুন্দর কালারটা এসছে। আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, এইটাই আমার লঙ্কাটা, এই লঙ্কাতেই আমার কালার চলে আসবে। দেখো একটু সামান্য জল দিলাম, তো অনেকে তো কাশ্মীরি লঙ্কা দেয় কালার হওয়ার জন্য, আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি এতে। দেখো কী সুন্দর কষানোটা হয়েছে, গা থেকে তেলও ছাড়ছে। এটা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম এবারে। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে। দেখো কি সুন্দর হয়েছে। দেখো কড়াইশুঁটিটা আমি আগে থেকে তেলে ভাজিনি, মন করলে তোমরা ভেজে নিতে পারো। এবার সেই বাঁধাকপিগুলো এর ওপর দিয়ে দিলাম, দিয়ে এটাকে বাঁধাকপিটাকে এর ওপর দিয়ে এটাকে কষাতে থাকবো। দেখো দেখো এইভাবে বাঁধাকপিটা কষিয়ে দিলাম। বাঁধাকপিটা তোমরা ভাবিয়ে নিতে পারো, কাঁচাও রান্না করতে পারো। আমি তো মনে করি ভাবা কোনো প্রয়োজন মনে পড়বে না, এইভাবে রান্না করলে ঠিক বাঁধাকপিটা হয়ে যাবে সিদ্ধ। দেখো কীভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে। তো এই মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা, কীভাবে রেসিপিটা তৈরি করছি। এতে আমি কোনো এখন জল দেবো না, এমনি কষিয়ে চাপা দেবো। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখেছি, তারপরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কষানোটা কিরমভাবে হয়েছে, কতটা হয়েছে। এবার দেখো ভাজা ডিমগুলো এর সঙ্গে দিয়ে আর কিছুক্ষণ কষাবো। দেখো এই ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। দেখো আবার এর ওপরে দিয়ে দেবো আমি একটু ডিম কষার মশলা, দিয়ে এটা খানিকক্ষণ কষাবো, 2 থেকে 3 মিনিট একটু কষাবো। দেখেছো কত সুন্দর হয়েছে, দেখে যেন জিভে জল আসছে। দেখো দেখো কীরকম কাই কাই মতন হয়েছে। দেখো বাঁধাকপিটা কোনো সিদ্ধ করার প্রয়োজন হলো না, দেখো আপনি এতেই সিদ্ধ হয়ে গেল বাঁধাকপিটা। দেখো কীভাবে রান্নাটা করলাম আমি। তো এটা কষানো হয়ে গেলে একটু গামাকা করার জন্য একটু জল দিতে হবে সামান্য। আর জল না দিলেও এরমভাবে তোমরা রেসিপিটা করতে পারো। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবারে সামান্য একটু জল দেবো এতে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো এবারে 1 বাটি জল দিয়ে দিলাম। দেখছো জল 1 বাটি জল দিলাম, বেশি জলের প্রয়োজন পড়বে না এতে। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেবো, চাপা না দিলেও চলবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো তরকারিটা দেখেছো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম,
গরম মশলা দিয়ে কিছুক্ষণ একটু তরকারিটা ফুটিয়ে নেব, একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো। দেখো কী সুন্দর হয়েছে তরকারিটা, আর কালারটা খুব সুন্দর এসছে, গন্ধটা খুব সুন্দর বার হয়েছে। এই তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে। এবার এই তরকারিটাকে আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে ভিডিওটা আজকে আমি শেষ করলাম।